আজকের ভিডিওতে আমরা দেখবো আপনারা কিভাবে আপনাদের টার্মক্স-এ নিক্সটো টুল ইনস্টল করবেন। তো বেসিক্যালি এটা হচ্ছে একটা প্রিন্ট টেস্টিং টুল। এটা দিয়ে ধরেন আপনি ওয়েবসাইট স্ক্যান করতে পারবেন, ওয়েবসাইটে ভাড়া বের করতে পারবেন, আরো এই টাইপের অনেক কাজ করা যায়। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করা যাক। নিক্টো ইনস্টল করার জন্য সর্বপ্রথম আমরা চলে যাবো আমাদের টার্মক্স-এ। তো টার্মক্স-এর পর এখানে আপনারা টাইপ করবেন pkg আপডেট। এই কমান্ডটা দিয়ে আপনারা টার্মক্সটা আপডেট করে নেবেন। আর কমেন্টগুলো আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ডেসক্রিপশন বক্স থেকে আপনারা কমেন্টগুলো নিয়ে নেবেন। আর যে কোনো প্রবলেমের জন্য আপনারা কমেন্ট করতে পারেন, আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমাদের টার্মক্সটা আপডেট হয়ে গেছে, এখন হচ্ছে আমরা আপডেট করবো। তার জন্য আমরা টাইপ করবো pkg আপডেট। তো আমরা হচ্ছে আমাদের টার্মক্সটা আপডেট করে নিয়েছি। এখন হচ্ছে আমরা এখানে টাইপ করবো pkg install rel PERL। আর এটার জন্য আমাদের ট্রেল, তারপর রাইটস আর অনেক টুল ইনস্টল করতে হবে, না হলে আপনারা টুলটা চালাতে পারবেন না। তো টুলটা ইনস্টল করার পর আপনারা এই জিসনটা ইনস্টল করে নেবেন। তো আমি এটা ইনস্টল করে নিচ্ছি। তো জিসন ইনস্টল পর আপনারা এখানে কার্ড রাইটটা ইনস্টল করে নেবেন। এই যে ক্রপ রাইট, এটা হচ্ছে আমাদের লাস্ট রাইট ইনস্টল করার জন্য। আর এটা ইনস্টল করার জন্য আপনারা যদি কোনো এরর আসে তো এই ক্ষেত্রে আপনারা কমেন্ট করতে পারেন, আমি রিপ্লাই দিয়ে দিব। আর এটা ম্যাক্সিমাম এরর আসে, একটা ছোটখাটো একটা এরর আসে। তো আমি হচ্ছে এখন এখানে গিট ক্লোনটা দিব। তো গিট ক্লোন টুল যা যা লাগে সব আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আমি এখন গিট ক্লোনটা রান করছি, আমাদের এখানে গিট ক্লোনটা কমপ্লিট হচ্ছে, তার জন্য ওয়েট করতে হবে। আর আপনারা যদি হ্যাকিং রিলেটেড কোনো কিছু জানার থাকে আর নেক্সট কোন রিলেটেড ভিডিও দিব সেই বিষয়ে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিব অথবা নেক্সট ভিডিও নিয়ে আসবো। তো আমাদের এটা গিট ক্লোন হচ্ছে, আমরা গিট ক্লোন হওয়া পর্যন্ত ওয়েট করবো। তো আমাদের গিট ক্লোনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এলএস টাইপ করে আমাদের লিস্টটা দেখবো। তো আমাদের লিস্টে কিন্তু এই যে চলে আসছে নিক্টো। এখন আমরা হচ্ছে নিক্টো ফোল্ডারে যাবো, তার জন্য হচ্ছে জুম করে এটা হচ্ছে কপি করে নিলাম। কপি করে এখানে আমরা টাইপ করবো সিডি, দেন রিপোজিটরিটা পেস্ট করে আমি এখানে এন্টার দেবো। তো এটার সাথে সাথে আমাদের কিন্তু এখানে রিপোজিটরিটা চলে আসছে। তো এখন হচ্ছে আমরা এই রিপোজিটরি ফোল্ডারে কি আছে ওইটা দেখবো, তার জন্য আমরা টাইপ করবো এলএস। এলএস লিখে টাইপ করার পর এখানে কিন্তু আমাদের রিপোজিটরি কিছু ফোল্ডার আসছে। তো আমরা হচ্ছে এখান থেকে প্রোগ্রাম ফোল্ডারে আসছি, যে কারণ আমি এখানে টাইপ করছি সিডি দিয়ে প্রোগ্রাম ফোল্ডারে ঢুকে গেছি আমরা। তাই হচ্ছে আমরা এখানে এলএস দিছি। এলএস দেওয়ার পর আমাদের সামনে যে রিপোজিটরি গুলো আসছে, ড্যাশবোর্ড আসছে, নিচে পাই আসছে, এটা হচ্ছে মূল টুল, এটা দিয়ে হচ্ছে আমরা টুলটা রান করবো। তো আমরা কিন্তু এখানে এই নিক্টো পিএল এর ফোল্ডারটা ওপেন করবো, তার জন্য আমরা এখানে টাইপ করবো pl-nikto.py। এটাতে আমরা এখানে এন্টার দিয়ে দিব। এন্টার দেওয়ার পর আমাদের সামনে রিপোজিটরিটা অন হচ্ছে। আর ইতিমধ্যে এটা অন হয়ে গেছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এই যে কমান্ড গুলো আসছে। এই ধরেন এই যে এগুলো হচ্ছে কিভাবে কি করে, যেমন এটা হচ্ছে কুকিজ বের করার জন্য, তারপর আপনার এখানে হচ্ছে পাসওয়ার্ড নেম, তারপর আপনার এখানে যে ফেক প্রোগ্রাম, তারপরে এই যেগুলো আসছে এগুলো হচ্ছে সাইডে কোনটার কাজ কি, কোনটা দিয়ে কোন টুল দিয়ে কোনটা রান করতে হবে ওইটাই আর কি এখানে দেখাইছে। আর এগুলো হচ্ছে পাশে কি দিয়ে রান করতে হবে ওইটা, মানে এইগুলো দিয়ে হচ্ছে রান করলে আমরা এইগুলো পাবো। তো আমি যদি আপনাদেরকে ডেমো হিসেবে একটা হচ্ছে কোনো একটা ওয়েবসাইটটা স্ক্যান করে দেখাই। তো আমি হচ্ছে এই ওয়েবসাইটটা আপনাদেরকে টেস্ট করে দেখাবো। আমরা এখন নেট প্রবলেম করতেছে, যে কারণে ওয়েবসাইটটা ওপেন হইতে লেট হচ্ছে। আমরা ওয়েবসাইটটা ওপেন না করে সরাসরি স্ক্যান করবো। তো তার জন্য আমরা এখানে টাইপ করবো, এখানে আমরা টাইপ করবো pl-nikto.py, মানে কথা যে এটা দিয়ে আমরা রান করছিলাম ওইটা রান করবো। দেন এটা স্পেস দিয়ে এইচ দিব, এইচ হচ্ছে আমাদের ইউআরএলটা বোঝাবে। দেন ইউআরএলটা পেস্ট করে এখানে ডিসপ্লে দিয়ে ভয়েস দিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের উপরে লেখা আছে, কোথাও একটা আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা যে টুলগুলো আছে এগুলো দেখে আপনারা কাজ করতে পারেন। আর সাইডে যেহেতু সব রিকোয়ারমেন্ট দেওয়া আছে এটা সহজেই বুঝতে পারবেন। দেন আমরা যদি এন্টার দিই, তো এন্টারটা আমাদের সামনে কিন্তু এটা স্ক্যান করতেছে। স্ক্যান করে আমাদেরকে ইনফরমেশন গুলো দিতেছে, এই যে। তো যাই হোক, আমি ভিডিওটা পুরো দেখাইতে পারতেছি না, আর আমাদের সামনে ইনফরমেশন গুলো আসতেছে। আর ওই যে এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে HTML কোড আছে, কোনটায় কোন কি ইউজ করা হয়েছে এগুলো সব দিতেছে এই সাইড ম্যাপে। তো আমি এটা পুরো দেখাইতে পারতেছি না, কারণ আমি যদি এটা পুরো দেখাই তো ইউটিউব থেকে ভিডিওটা ডিলিট করে দেবে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর যে কোনো প্রবলেমের জন্য আপনারা ইনবক্স করতে পারেন। আর যদি কোনো কিছু জানার থাকে তো সেক্ষেত্রে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।